সিসিটিভি যেমন প্রোটেকশনের জন্য একটা উন্নত মানের সায়েন্টিফিক পদ্ধতি, ঠিক তেমনই সিসিটিভি ব্যবহার করে বেশ কিছু কুৎসাও সামনে এসছে। সিসিটিভি যখন বাড়িতে লাগানো হচ্ছে, বাড়ির বাইরে লাগানো হচ্ছে, সেখানে অবশ্যই প্রোটেকশনের জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, পাশের বাড়িটা কিন্তু আমার বাড়ি নয়। তার প্রাইভেট প্লেসের মধ্যে আমি ইন্ট্রুড করে যাচ্ছি না তো? বাড়ির দরজা থেকে বহুতলের প্রবেশপথ কিংবা দোকানের কাউন্টার থেকে রাস্তার মোড়, নিরাপত্তার স্বার্থে শহর জুড়ে দ্রুত বাড়ছে সিসিটিভির ব্যবহার। পাশাপাশি ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়িতেও জনপ্রিয় হচ্ছে ড্যাশ ক্যাম। চুরি, ছিনতাই, দুর্ঘটনা কিংবা অপরাধের তদন্তে এই সিসি ক্যামেরার ফুটেজ বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠছে। তবে সিসিটিভি ব্যবহারের ক্ষেত্রে উঠে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। সেগুলি হলো: নিরাপত্তার জন্য ক্যামেরা বসাতে গিয়ে কোথায় টানতে হবে আইনি সীমারেখা? নিজের বাড়ির বাইরে কতটা জায়গা পর্যন্ত ক্যামেরা ধরা যেতে পারে? প্রতিবেশীর দরজা, জানলা বা ব্যক্তিগত পরিসর ক্যামেরায় চলে এলে কি হবে? আবাসনে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত কে নেবে? গাড়ির ড্যাশ ক্যামে পথচারীদের ছবি বা গাড়ির নম্বর রেকর্ড হলে তার আইনি অবস্থানই বা কী হবে? অপরাধ থেকে মুক্ত থাকার জন্য বা নিরাপদে থাকার জন্য সিসিটিভি ইনস্টলেশন করতে হয়। তবে সিসিটিভি ইনস্টলেশনের আগে কি কি নিয়মাবলী পালন করতে হবে একজন দায়িত্বশীল নাগরিককে? সিসিটিভি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিশিষ্ট অপরাধ সংক্রান্ত আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা সতর্ক করলেন সিসিটিভির ব্যবহার নিয়ে। দেখুন, এই সিসিটিভি বিষয়টা, এটা তো বুঝতেই পারছেন, ইট ইজ আ সায়েন্টিফিক মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং আ সিচুয়েশন। সিসিটিভি আমরা ছোটবেলায় যেমন পড়েছিলাম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। শেষ লাইনটা বোধহয় আমরা সবাই বলতাম যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, সেটা নির্ভর করে যিনি ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন তার উপরে। তো এক্ষেত্রে সিসিটিভিরও ব্যবহারের উপর নির্ভর করে সিসিটিভি আদৌ আমাদের কর্ম উপযোগী না কর্মনাশা, অর্থাৎ বেসিক্যালি কোনো ডিস্ট্রাকশন তৈরি করছেন কিনা। তো খুব রেলিভেন্ট হচ্ছে সিসিটিভির ব্যবহার। সিসিটিভি যেমন প্রোটেকশনের জন্য একটা উন্নত মানের সায়েন্টিফিক পদ্ধতি, ঠিক তেমনই সিসিটিভি ব্যবহার করে বেশ কিছু কুৎসাও সামনে এসছে। যে সিসিটিভির মাধ্যমে বেশ কিছু ধরা পড়া ছবি বা কারোর ব্যক্তিগত মুহূর্তের ছবি, সেটা ব্যবহার হয়েছে, সমাজ মাধ্যমে ব্যবহার হয়েছে, এবং ব্যবহার করার পরে বিভিন্ন রকম আ অন্যান্য ক্রাইমও সংঘটিত হয়েছে। সিসিটিভি যখন বাড়িতে লাগানো হচ্ছে, বাড়ির বাইরে লাগানো হচ্ছে, সেখানে অবশ্যই প্রোটেকশনের জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, পাশের বাড়িটা কিন্তু আমার বাড়ি নয়। তার প্রাইভেট প্লেসের মধ্যে আমি ইন্ট্রুড করে যাচ্ছি না তো? তার রাইট টু প্রাইভেসিকে হ্যাম্পার করছি না তো? তো এই সংক্রান্ত কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে, আমরা দেখেছি। তো সেই বিধিসম্মত সতর্কীকরণ বা একটা গাইডলাইন ফ্রেম হওয়াটা অত্যন্ত প্রয়োজন। দেখুন, আইনে বেসিক্যালি সিসিটিভি সংক্রান্ত এক্সাক্ট নির্দেশিকা বা আইন আমি এখনো দেখিনি। তবে সিসিটিভি ব্যবহার করে বেশ কিছু আইন ডিটেক্ট হয়েছে, এটা আমি জানি। কারণ সিসিটিভিতে কোনো আততায়ীর ছবি দেখা গেছে। সেই পরবর্তীকালে একজনকে সন্দেহের বশে গ্রেপ্তার করা হয়েছে। তার মোশনকে সেন্সর করে বা তার হাঁটা চলার পদ্ধতি, তার ভাবভঙ্গিমাকে ক্যালকুলেট করে ওই সিসিটিভির সাথে মিলিয়ে, এটাকে গেট প্যাটার্ন বলা হয়। এই গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন ইজ ওয়ান অফ দ্য খুব এখন এই মুহূর্তে একটা সায়েন্টিফিক উপায় একজনকে আততায়ীকে চিহ্নিতকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সিসিটিভি কারোর প্রাইভেট প্লেসে ইন্ট্রুড করছে, সে সংক্রান্ত বিষয়ে কিন্তু ওই রাইট টু প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে বলেই মামলা হয়। সিসিটিভির ব্যবহার সংক্রান্ত বা সিসিটিভির ব্যবহার এবং তাকে ইনস্টলেশনের গাইডলাইন কিন্তু এখনো পর্যন্ত আছে বলে আমার জানা নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে সিসিটিভি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি। সেগুলি হলো: অন্যের বাড়ির দিক লক্ষ্য করে সিসিটিভি বসালে গোপনীয়তা রক্ষার অধিকারে আঘাত করা হবে। সিসিটিভি যেখানে বসানো হয়েছে সেই জায়গায় লিখে দিতে হবে আপনারা সিসিটিভির নজরদারিতে রয়েছেন। বহুতলের মূল গেট, লবি, পার্কিং, লিফটের সামনে কমন এরিয়ায় সিসিটিভি ইনস্টল করা হয়। সেখানে সিসিটিভি বসানোর বিষয়টি একজন বাসিন্দার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। সিসিটিভি বসানো, দেখাশোনা করা, ফুটেজ সংরক্ষণ এবং অ্যাক্সেস কার হাতে থাকবে, আবাসনের ম্যানেজমেন্ট কমিটি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সেই ফুটেজের অ্যাক্সেস ও শেয়ারিংয়ের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন। ফুটেজ যাতে পাবলিক না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দেখি বেশ কিছু অনলাইন ক্যাব, এমনকি ব্যক্তিগত গাড়িতেও ক্যামেরা লাগানো থাকে। তা মূলত ড্যাশ ক্যাম। সেটিও লাগানো থাকে নিরাপত্তার কারণেই। কিন্তু কোনো যাত্রীর ভিডিও যদি তার বিনা অনুমতিতে জনসমক্ষে প্রকাশ করা হয় তবে তা আইনের চোখে অপরাধ। ড্যাশ ক্যাম ব্যবহারের ক্ষেত্রেও কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। সিসিটিভি ব্যবহার করা হচ্ছে প্রাইভেট ভেহিকেলে, সিসিটিভি ব্যবহার করা হচ্ছে ড্যাশ ক্যাম হিসেবে আর কি, কমার্শিয়াল ভেহিকেলে। এবার কমার্শিয়াল ভেহিকেল ইজ এ পাবলিক প্লেস, কমার্শিয়াল ভেহিকেলের ভিতরটাকে পাবলিক প্লেস বলা যায়, কিন্তু প্রাইভেট ভেহিকেলের ভিতরটাকে পাবলিক প্লেস নয়, ওটা প্রাইভেট প্লেস। তো কারোর যদি ব্যক্তিগত গাড়িতে তিনি যদি সিসিটিভি লাগাতে চান তাহলে অবশ্যই লাগাতে পারেন, কিন্তু একটা কমার্শিয়াল ভেহিকেলে সিসিটিভি লাগাতে গেলে তার বেশ কিছু রেস্ট্রিকশনস আছে। আমার মনে হয় এখানে বেশ কিছু এই সংক্রান্ত, এখনো আমি অন্তত আমার নজরে আসেনি কোনো আইন হয়েছে এই সংক্রান্ত একটা বিধি বাধ্যকতা বা একটা নির্দেশিকা থাকাটা খুব প্রয়োজন, এবং সেই অনুযায়ী প্রায় পাবলিক প্লেসে কতটা ব্যবহার করা যায়, তার কোনো ব্যক্তিগত মুহূর্তের ছবি সেখানে যাতে ক্যাপচার না হয় তার জন্য কি কি বিধিসম্মত সতর্কীকরণ দেওয়া দরকার, যারা ওই সিসিটিভির আওতায় আসছেন তাদেরকে, এই নিয়ে একটা নির্দেশিকার খুব প্রয়োজন। দেখুন, এটা একটা সম্পূর্ণ এই ড্যাশ ক্যাম লাগানো হয় তাদের প্রোটেকশনের জন্য। এবার প্রোটেকশন ছাড়া যদি সেটা কারুর বিনা অনুমতিতে ব্যবহার করা হয় অন্য কারণে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ব্রিচ অফ রাইট টু প্রাইভেসি, এবং রাইট টু প্রাইভেসি ব্রিচ করলে তার এগেনস্টে সরাসরি ওই সিসিটিভিকে উৎপাদিত করা, এবং সেই রাইট টু প্রাইভেসি ব্রিচ করে বিভিন্ন রকম তো অধ্যায় আছে কীভাবে ব্যবহার করছেন, সেটাতে হাস্যরস বা কৌতুক তৈরি করছেন নাকি অন্যরকমভাবে ওটাকে সেক্সুয়ালি কালারেবল রিমার্কস হিসেবে ব্যবহার করছেন, সেই বিষয়গুলো ব্যবহারের উপর একটা নির্ভরশীল, এবং সেখানে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের নির্দিষ্ট ধারা মতে, কারণ যেহেতু উনি ব্যবহার করে সার্কুলেট করছেন, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের আওতার মধ্যেও এটা পড়ায়। অর্থাৎ ব্যক্তিগত গাড়ি হোক বা বাণিজ্যিক গাড়ি, ড্যাশ ক্যাম ব্যবহারেও কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। নিরাপত্তার জন্যই গাড়িতে লাগানো হয় ড্যাশ ক্যাম। দুর্ঘটনা বা অন্য অপরাধে ড্যাশ ক্যামের ফুটেজ তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ। নিজের গাড়িতে চাইলেই ড্যাশ ক্যাম লাগাতে পারেন চালক। বাণিজ্যিক গাড়িতে যাত্রীর ভিডিও তার বিনা অনুমতিতে জনসমক্ষে প্রকাশ করা যায় না। সিসিটিভি ও গাড়িতে ড্যাশ ক্যামের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় মাথায় রাখার কথা ব্যবহারকারীদের মনে করিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি কল্যাণ মুখোপাধ্যায়। দেখো, সিসিটিভি ইনস্টলেশন ব্যাপারে আমার যতটুকু নলেজ আছে সেটা হচ্ছে সিসিটিভি তুমি লাগাতে পারো, কিন্তু সেখানে খুব কনসপিকুয়াসলি ইংরেজি এবং আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে পরিষ্কার লিখে দিতে হবে যে তুমি সিসিটিভির আওতায় আছো, তোমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এইটা লেখার পরে কেউ যদি সিসিটিভি লাগান এবং সেটার যদি মেন কারণটা হয় যে তার নিরাপত্তা বা তার বাড়ির নিরাপত্তা, তাহলে তো কিছু বলার থাকে না। এইখানে একটা থিন লাইন আছে, সেই লাইনটা হচ্ছে যে কেউ নিজের বাড়ির দরজায় এমনভাবে সিসিটিভিটা লাগালো যে সেইখান থেকে তার বাড়ির সামনের রাস্তাটাও দেখা যাচ্ছে, কিন্তু রাস্তার উল্টো দিকে যে লোকটার বাড়ি তার জানলার ভেতর দিয়েও দেখা যাচ্ছে। এবার সে বলতেই পারে যে আমি তো আমার রাস্তার সামনে, আমার বাড়ির সামনে রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে কিনা, চোর ডাকাত আসছে কিনা, সেই জন্য আমি রেখেছি। এবার আপনার বাড়ির ভেতরে দৃশ্য দেখার আমার ইচ্ছে নেই, তো আপনার বাড়ির ভেতরে এমন কিছু হয় যেটা প্রাইভেট, তাহলে আপনি আপনার বাড়ির দরজার পর্দা টেনে রাখুন। তো সুতরাং এই জায়গাটা খুব একটা সূক্ষ্ম একটা জায়গা, একটা রুচির জায়গা আছে, ভদ্রতার জায়গা আছে। সিসিটিভিটা এমনভাবে রাখা উচিত যাতে সামনের বাড়ির লোকের কোনো রকম ইয়ে না হয়, অসুবিধা না হয়, সেইটা দেখাটাও তারই সামাজিকতা ইত্যাদির একটা ব্যাপার এই জায়গাটা। কিন্তু আইনত তাকে যে খুব কিছু বলা যাবে সেটা আমারও মনে হচ্ছে না। আমি আমার ড্যাশবোর্ডের উপরে একটা ক্যামেরা লাগাচ্ছি, আমার পেছনের প্যাসেঞ্জাররা কি করছে। আমার পেছনে যে সবসময়ই আমি এবং আমার স্ত্রী বসবো তা তো নয়। আমার পেছনে যারা বসছেন তারা আমাকে মেরে আমার গাড়িটা নিয়ে চলে যাওয়ার প্ল্যান করতেই পারেন, গাড়ি চুরি করতে পারেন। সুতরাং আমার ওই ক্যামেরায় সেটা যাতে রেকর্ডেড হয় সেটা আমি আমার নিরাপত্তার জন্য আমি রাখতেই পারি। প্লাস এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি ড্যাশ ক্যাম রাখবো না, এটা কারণটা তো খুব অদ্ভুত হয়ে যাবে দাবিটা, কারণ আমি তো আমার ব্যাক মিরারই আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি।
আমার পিছনের সিটে যারা আছে। সুতরাং পেছনের সিটে থেকে এমন কিছু করা বা দায়িত্ব কিন্তু তার নিজের হয়ে যাবে, যেটা ড্রাইভার দেখলে তার কোনো আপত্তি থাকতে পারে, তাহলে সেরকম কিছু করাই উচিত নয় গাড়িতে। তবে হ্যাঁ, এখানেও আবার একই কথা, সেটা হচ্ছে এখানেও কিন্তু খুব ক্লিয়ারলি যাত্রীদের জানাতে হবে যে ড্যাশবোর্ডে কিন্তু ক্যামেরা লাগানো আছে অ্যান্ড ইট ইজ গেটিং রেকর্ডেড। বিভিন্ন ছবি আমি মানে সিসিটিভি থেকে তুলে বা ক্লিপিংস গুলো আমি কি সামাজিক মাধ্যমে উইদাউট আপনার পারমিশনে আপনার ছবি আমি দিয়ে দিতে পারি? না, পারি না, না 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 না, পারি না। সেক্ষেত্রে এর- পুলিশের কাছে এই গেলে কি ক্ষেত্রে করা যাবে? একদমই, এক্ষেত্রে পুলিশের কাছে গেলে পুলিশ তাকে প্রথমেই তাকে জিজ্ঞাসাবাদ করবে যে তুমি এটা কেন করেছো। হুম। এটা যদি তোমার নিরাপত্তার স্বার্থে হয়, নিরাপত্তা বিঘ্নিত করেছে, তাহলে তোমার উচিত আমাদের ল এক্সিকিউশন যে বডিজ গুলো আছে, পুলিশ বা অন্যান্য কোর্ট ইত্যাদি, সেখানে ব্যাপারটা নিয়ে কমপ্লেন জানানো। কিন্তু তুমি এটা নিজে থেকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিতে পারো না। অর্থাৎ বোঝাই যাচ্ছে নজরদারির সীমারেখা জানা শুধু আইনজীবী বা পুলিশের বিষয় নয়, প্রতিটি সিসিটিভি ব্যবহারকারীরও তা জানা অত্যন্ত জরুরি। সিসিটিভি ইনস্টলেশনের জন্য বেশ কিছু নিয়মাবলী বা শর্ত পালন করতে হয় সাধারণ মানুষকে, এবং সেই শর্ত মেনে চললে সিসিটিভি ইনস্টলেশনে কোনো আপত্তি নেই বা কোনো আইনের মারপ্যাচও নেই, এমনটাই বললেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে অয়ন নিয়োগী, ইটিভি ভারত, কলকাতা।